রে কোনে যায় বউয়ের কথা বুঝে না দেখ কয় যে তুমি হলে ডাক্তার মানুষ, তোমার আবার অসুখ আছে। আমি একটা নিজেই ডাক্তার, আমার নিজের অসুখ করি কি পেশাটা পরীক্ষা করে নাই। আরে কাটারাও ঘুরবা না, ঘুরবো কি শরীর হলে দুর্বল, নোটিক্স মেরে দিছি। ও পড়াটা কো আরে অসুখ হবো না কে, আমি সে শিকড় মানুষ, কাবু মানুষ। আমার ভোড়া মনে করতে পাহাড়ের সমান হেডবোর্ডকে যদি গেলে একবার দেখা করি, তারপর আর শরীরে শক্তি থাকে না, খালি দুর্বল হয়ে যায়। স্যালান করা নাগবো মানে কবিরাজের কাছে নাগবো। আমি ডাক্তার, আমার ডাক্তারি লাইনে ভালো হাম না, আমার কবিরাজের কাছে যায় নাগবো। কবিরাজের কাছে যাই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব দেখেন আমার জামাইয়ের অনেক অসুখ। জামাই? হ্যাঁ ডাক্তার সাহেব। আমি তো আপনার জামাইরে দেখাবো না, আমার অসুখ। হ্যাঁ আমার অসুখ? আরে না আমার জামাইয়ের অসুখ। এই দেখেন না, নড়াচড়া করা হারে না, একদম শরীর দুর্বল। আরে বুঝে না গো, এটা বুঝার না গো। এদিকে আঁকাই তো আহেন। হ্যাঁ দেখেন ডাক্তার সাহেব, দেখেন আগে নয়। আরে দেখেনছে আমার কি হয়েছে? এটা আমার কানে দিলেন কে? আপনি দেখেন, আমার চেক করেন যে দেখেন কি হয়েছে। আমি আপনারা চেক করবো। করেন। ও ডাক্তার সাহেব এটা কি করতেছেন? আরে আমি কইতাছি আমার জামাইয়ের অসুখ। আরে অসুখ আপনার জামাই অসুখ না, আমার নিজের অসুখ। না আমি আপনার কথাটা বুঝতে পারতাছি না। ডাক্তার সাহেব একটু দেখেন না ভালো করে, এই শরীরের ব্যথায় নড়বার পারতাছে না। দেখেন ডাক্তার সাহেব একটু দেখেন। ব্যথাটা খারাপ না, আমি ঠিক নিজেই কবিরাজের কাছে যাবার নিয়ে চাইতাছি। আমার দেখো যে আমার জামাই অসুখ, আরে আমার নিজেরই তো অসুখ। কি যে কোন ডাক্তারের কাছে আইলাম? হ্যাঁ তো আমার ঝামেলা পড়ে গেলাম। এর আগে ডাক্তারে আমার নল দিয়ে পরীক্ষা করছে। আচ্ছা আপনার আসলে অসুখটা কি কোনছে? অসুখ বিশাল অসুখ, শরীর একবারে ক্লান্ত, দুর্বল। এর আগে ডাক্তার ছিল না, তার কাছে আইছিলাম, আমার একটা নল দিয়ে পরীক্ষা করছাল, কিন্তু কোনো অসুখ বিসুখ ধরা পড়ে নাই। পাঁচটা নল দিছিল, একটা নল দিয়ে পরীক্ষা করছাল। আচ্ছা পরীক্ষাটা অসুখটা কি এইটা কোনছে? অসুখ ডাক্তার সব কোন অসুখ তো ধরা পড়ছাল না। ধরা পড় নাই? তাহলে সমস্যাটা কি? কঠিন সমস্যা, শরীরে একবারে ক্লান্ত। হ্যাঁ ডাক্তার সাহেব দুর্বল, অনেক দুর্বল। শরীরটা এত দুর্বল আর ক্লান্ত কি এমনি গেলে সেটা তো করবেন। ওই লোকে নিয়ে তা তো কই হাম না, কিন্তু না রাত্রে ওই বউয়ের বুকালে যায় হারি না। ইস একবার পিন্ডে মার খাইছে গো। ও ডাক্তার সাহেব গোপন কথা তো ডাক্তারের কাছে প্রকাশ করুন নাকি? ভালো ডাক্তারের কাছে কইছেন গোপন কথা, আমি নাই গোপন রোগে ভুগতাছি কতদিন ধরে। কবিরাজের কাছে যাবো। কে কি হইছে? আবারও নেটওয়ার্ক থাকে না, গেলে ফিউজ। ও তাইলে না যাতে পড়ে গেলাম গা। একবারে যাতে যে যাবো যা। আরে আপনার বোতা সরমরই আছে, আমার বোন একবারে জাহাজের নাগাল গো, একবারে জাহাজের নাগাল। আপনি ওই রোগে ভুগতাছেন, তাহলে আমরা কি করবো? আপনাকে কিছু করা নাই তো, খালি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আঙ্গুরে। তাইলে আমরা কার কাছে যাই খারামু? খারাপ না, আমার বোন একবার জাহাজের নাগাল, বুঝছেন? একবারে দেশের মনে মধ্যে আমার ধরে। আমার নাম কি গাও? হ্যাঁ ওরে বাবা রে, তুমি আবারে নাইলা কেন নিগে হদাই? এইটা আপনার বউ? মনে হয়েছে সদর ঘাটের জাহাজ হইয়া বিললো। এই যে আমার নাই মানুষের কাছে কি কও? যার বউ তার কাছে কও আমার কথা না, আর নিজে যে দুর্বল এটা কও না, খালি বউয়ের কথা কই বেড়াও। আর তোমার কইতেছি না কয়দিন ধরে কবি যে নো জাহাজ আমার বোর থেকে মেলা ছোট কই। হ্যাঁ চলো আমরা জায়গা গেলাম। কার কাছে কি রোগের কথা কই বেড়াইছে? আমরা যে চিকিৎসা করলে টাকা দাও। ও কত চিকিৎসা করি নাই। কি তাহলে তখন ধরে কি করলা? মনে করো যে চিকিৎসা করবো কি করে, আমার যে অসুখ না, ও বেড়ানো হয়ে অসুখ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো এগুলো থৌ।
না এক্ষুনি কবিরাজের কাছে তুমি ফটো কবিরাজের কাছে যাবা মানুষের কাছে দুর্নাম কইবে না যাই ফটো তাই নে কি মরা নিয়ে পড়ছিলাম আমি জীবনে ফটো আরে তাকি তুমি না দেন আর হুটটান দিকে আর বাবা আমার লোক বানাই আর এই মরার লোকে দিছে না কি কয় এই যে ভাইরা আমি ডাক্তার হইয়া না কবিরাজের কাছে গেতাছি শরীর আমার দুর্বল বুঝছেন কি কবিরাজের কাছে নিয়ে যাবো আমারে আর ওরে নিয়ে যেতে হয় আমার কপাল কি বাবা চিকিৎসা তো করা হলাম না শোনো চিন্তা করো না তোমার আমি ঢাকা নিয়ে যায় বড় একটা ডাক্তার দেখাবো বড় একটা ডাক্তার দেখাও আমারে ডাক্তার না দেখাইলে জীবনে বাচ্চা কাচ্চার শোভা দেখা হবে না আচ্ছা চলো চলো মরার এই বয়সে কি একটা অসুখ হয়ে নিল না আইডাও জাহারি না বুঝছি আর কথা কইও না আরো দূর বলে দেবে তুমি আইরে অশান্তি আমার দুর্বিষে দে আমার জীবনটা পানি করে ফেলবো দেখা নিও কাঁচা কই তোমার দিদি একটু তো আবার গেল জীবন অর্ধেক এই বয়সে কি একটু আনন্দ করবো এনজয় করবো তা আমার এই রোগ নিয়ে মরলাম আমি চিন্তা করে তো বললাম করতে পারো না দেখলাম আমি বাড়িটা তো চিনো আরে মাথায় ঘুমটা দাও ঘুমটা দিতেছি চলো চলেন আরে কি তোমার জল ডাক্তার কই যাইতাছো আপনার কাছে যাইতেছি আমার কাছে যাইতাছেন ব্যাপারটা বুঝলাম না তো আরে ভাই আর কোয়েন না ভাই আপনি কোনে যান আমি তো যাইতাছি একটা রোগী দেখবার এই যে কবিরাজ সাহেব হ্যাঁ মনে করেন যে আমি ডাক্তার যত যাই থাকি বুঝছেন আজকে আমি রুগী আমার চিকিৎসা করা লাগবো হ্যাঁ কবির সাহেব আগে আমার জামাইয়ের চিকিৎসা করেন তারপর আপনি অন্য কাজে যান ঠিক আছে তোমার জামাইর আবার কি হইলো আর কোয়েন না আমি দুর্বল দেখ না নুস ফিডিং হয়ে গেছি গে দুর্বল একবারে হায় রে হায় কি কপাল আমার হ্যাঁ ডাক্তার আইছে কবিরাজের কাছে আর কিছু করার নাই তো কর্মেটাই নানছে কর্মেটাই আনছে তাই তো নয় আমি ডাক্তার মানুষ সামনে কবিরাজ সামনে কাছে আমার আহা লাগলো দেখছো নাকি কারবারটা এই যে আমি তোকে বহি এনে এনে বইবে ভাল লাগে না কবির সাহেব করে কি করবেন দেখেন আমার স্বামী গেল গা আচ্ছা বেঞ্চে নাও ওই বেঞ্চে নাও আচ্ছা নন অসুস্থ মানুষ তো কোয়েন না আমার জীবনটা শেষ করে ফেললো আচ্ছা আরে বসেন আই বহ তুমিও বহ শুনেন আপনার তো ডাক্তার কবিরাজ বুঝেন না মানেনও না বুঝেন নাই মানে দেখি মানি হ্যাঁ আমার মনে করছে এমন সিস্টেম হয়েছে বুঝছেন কি ওই যে ব্যাগ রুগী রাহে চিকিৎসা করবেন নিকে রুগী করে চিকিৎসা করবো কি আমি রুগী করে রিকোয়েস্ট করি যে তোমরাই আমার চিকিৎসা করা হোক ও বুঝছি আচ্ছা তোমার চিকিৎসা আমি দেখতাছি আচ্ছা কি হয়েছে আগে কত একটু আমার হ্যাঁ শরীর দুর্বল হয় কেন দিকে বুঝেন না পুরুষ ও মানুষ আচ্ছা বুঝলাম তাহলে একটু বহ আমি গাছন্দ নিয়ে আইতাছি কবির সাহেব একটু ভালো করে দিয়েন তো দুদিন পর পরে এই দুর্বল হয় শরীর এই যে শরীরে জানি আমার পাওয়ার জানি পাওয়ার আরে কবিরাজি ওষুধ 100% গ্যারান্টি তুমি বহ এ বউ এই যে এটা নিয়ে বহ আমি আইতাছি আমনে কবিরাজের বউ ঠিক আছে কবিরাজ যাবা তরতাজা বউরা হওয়া তরতাজা তাই না গো এই যে কিসের তো কত কিসের না এটা কবিরাজের কথা কইলাম তা বললে কত কব লাগবে কে শরীর না দুর্বল এই যে তো পাওয়ার আনলাম এই যে শোনো ঠিক মতন ওষুধ খায় আর ঠিক মতন শরীরে শক্তি আসে পাওয়ার আসে আপনি এটারকে পাওয়ার নাইলে না খবর আছে কিসের ডাক্তার তাই দেখমুনি আমি এই মানুষ কি কয় ডাক্তার কখন কবিরাজের কাছে আসে কবিরাজের কাছে আইলে আমার ডাক্তার তাই কি শরীরে আমার অসুস্থ থাকলে আমার তাহুন নাকবই তাহলে কিসের ডাক্তার হইছো ডাক্তার হইছিলাম তো ডাক্তারে কি বাদ দিতে হয় নাকি লজ্জা এই যে, লাগে না
আইছে তবজ্জল ডাক্তার হ্যাঁ শোনো কথায় আছে চিনলে জরি না চিনলে ভাত রান্দার খড়ি এই যে একটা ওষুধ দিলাম হাতে নাও দেন এখানে 3টা পাতা আছে এই 3টা পাতা 3 দিন সকালে শরবত বানায় খাইবা 3 দিন সকালে শরবত বানায় খামু হ্যাঁ খামুনি শেষ হইলে 3 দিন পর আবার আমার কাছে আইবা আচ্ছা আর একটা ওষুধ আছে ওটা দিয়ে দিমু তুমি পুরা সুস্থ তাই নাকি একদম তাহলে আমার জামাই একবারে সব ফিরে পাইবো তো একবারে 100 এই যে শুনো তোমরা তো নতুন নতুন ডাক্তার হইছো খালি ডাক্তারি করলেই চলে না এই যে আমরা যে কবিরাজি করি গাছ পাতা দিয়া এগুলো মিশা না বুঝছো এগুলোর খুব গুণ আছে দেখেই হাজার হাজার মানুষের কবিরাজ বিশ্বাস করে বুঝছো আর এই যে ওই যে সভা হইতাছে বুঝো নাই ওই সবার ওই পাশের বাড়িতে যাওয়া লাগবে আমার কবিরাজি করবার নিকে ও না আমরা কবিরাজি করা হ্যাঁ যান তাহলে কিছু দেও কবিরাজি করলাম কিছু দেওয়ার লাগবো না কয় টাকা দিবেন লাগবো 500 টাকা দিলেই তো বাবা কবি সাহেব এত টাকা দাম 3টে পাতার দাম আচ্ছা শুনো টাকা নাই দিলা যদি নাই থাকে তো আমি লোক পাঠাই দিমনি কিছু ডায়রিয়ার ওষুধ পাঠাই দিও আচ্ছা আমার কাছে ডায়রিয়ার ওষুধ আছে মেলা আছে আছে আচ্ছা কয়টা গ্যাস্ট্রিকের বড়িও দিয়ে দিও দিমুনি আচ্ছা তাহলে আমি যাই আমার দেরি হয়ে গেল হ্যাঁ আচ্ছা বউ নাও জানো না আমরা যাই গে আচ্ছা মামা আইরে যাই ওষুধ নিলাম খামুনি খাইয়ে সত্যি বুঝছো কি এই যে আবার কি হলো শোনা তোমার একটা কথা কই কিছে মনে করো যে এই গাছন্ত খাইয়ে যেতে গেলে আমার অসুখ ভালো হয় বুঝছো আমি মনে করো যে এখন থেকে এই গাছন্ত দিয়ে ওষুধ দিয়ে চুমাইছি চিকিৎসা করবো আগে আমার কথা শোনো দুই একদিন যাক তাইলে সিনা আমি বুঝমু তুমি সুস্থ হয়েছো না ভাই দুর্বল আছো আইরে কয়টা তুই একদিন যাক তাহলে বুঝবো এটা তো আমি জানি যে পৃথিবীর আর কেউ না বুঝলে মনে করে যে তুমি বুঝবা যে গাছের কি গুণ ক্ষমতা